नमस्कार बंधुरा प्रथमेই বলুন তো আপনারা সকলে ভালো আছেন তো। আশা রাখছি আপনারা ভালোই আছেন। প্রায় 4 দিনের মতো হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি। আমি একটা মেসেজ দিয়েছিলাম আপনাদেরকে যে মেয়ের পরীক্ষা চলছে, এখনো মেয়ের পরীক্ষা শেষ হয়নি। অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে না একটা করে পরীক্ষা হচ্ছে, আর মেয়ের পরীক্ষার সময় মেয়েকে একটু দেখতে হয়, প্লাস সব কাজই তো করতে হয়, তাই কোনো ভিডিও দিতে পারলাম না। তবে গতকাল ওই সন্ধ্যা 7টা নাগাদ গিয়েছিলাম শ্রীনগর রাধা গোবিন্দ মন্দিরে। গিয়ে দেখি আগামীকাল প্রচুর ভক্তদের সেবা নেওয়া হবে, সেই জন্য আজকে সন্ধ্যের দিকেই সবজিগুলি সব কেটে রাখছে। আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকগুলি মহিলা মিলে সব সবজিগুলি কি সুন্দর কাটতে শুরু করে দিয়েছে, সাথে কিন্তু ওনাদের গল্পটাও ফ্রি। আমি গিয়ে দেখে আমার খুব ভালোই লাগলো। এই দেখুন কত মজা করে সবজিগুলি কাটছে। ব্যাস সবজিগুলি প্রায় সব কাটাই হয়ে গেছে, তবে কি কি রান্না হবে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সেটা জিজ্ঞাসা করিনি। আচ্ছা, একটু ঠাকুরের নাম সংকীর্তন শুনে নিই আমরা। আর দাসী হয়ে শ্যামের বাসি শুনিব গো, আমি দাসী হয়ে শ্যামের বাসি শুনিব গো, হরি বলবো আর মদন মোহে দেহে অন্তিম কালে রাখবো শ্রী যমুনা। এই ভগবানের নাম সংকীর্তনটা নিচে তলায় হচ্ছে ঠাকুরের সামনেই, আর ওপরের দিকে সবজি কাটা হচ্ছে। এখানে দেখুন সবাই কত আনন্দ নিয়ে ভগবানের নাম সংকীর্তন করছে এবং সকলে কেমন শুনছে আনন্দ নিয়ে, এটা দেখেও যেন খুবই ভালো লাগছে। তবে আজকে আমি কিন্তু শুধুই শ্রোতা, আজকে আমি কোনো গান গাইবো না। চলুন আর একবার শুনে নিই। রাখবো শ্রী যমুনার জলে, আর জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো হরি বলবো। কোথাও গিয়ে কি আর শান্তি আছে গো, মনে মনে চিন্তা হচ্ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, গিয়ে আমার রাত্রে রান্না আছে। আমি কিন্তু রাত্রে রান্না করি না। আমার আগের ভিডিও আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু দিনের বেলায় দুবেলা রান্না করে নিই। ওই যে বললাম এখন খুবই চাপ চলছে মেয়ের পরীক্ষা, তো সেই জন্য না দিনের বেলাও সেরকম কিছু রান্না হয়নি। ভেবেইছিলাম ওকে একটু দেখিয়ে নিই দিনের দিকটা, রাতের দিকে রান্না করব। তোর বাবা এসে মেয়েকে একটু পড়াতে বসেছে, আমি ততক্ষণকে রাতের রান্নাটা করে নিই। এখানে দেখুন ভাতও বসিয়েছি, তার মানে বুঝতে পারছেন দিনের বেলা ভাতও আমার সেরকম ভাবে করা হয়নি। আসলে যখন খুব কাজের চাপ পড়ে যায় না, কোনো দিকেই যেন খেয়াল থাকে না, অনেক ভুল ভ্রান্তি হতেই থাকে। এই যে দিনের বেলা যে ভাত করেছিলাম সে এমন পরিমাণে চালটা নিয়েছি না, রাতে আর হলো না, একজনের মতো কম হয়ে যাবে দেখে আবার ভাত বসিয়েছি। আর ওই যে একটু সজনে শাক এনেছিল সেটা একটু ভাজা ভাজা করে রেখেছি। আমি না শাকটা এত খেতে ভালোবাসি, রাত্রেও আমার জন্য একটু রেখে দিয়েছি, আমি খাবো। আর এদিকে কয়েক পিস মাছ ভেজে না মাছটার ওই কালিয়ার মতো করবো আর কি। বন্ধুরা ঘরে কিন্তু আমি একেবারেই সাদামাটা থাকতে পছন্দ করি। ওই ধরুন একটু সেজে গুজে থাকা, একটু ভিডিও করব বলে সেই জিনিসটা আমার হয় না। আমি যেমন ঠিক সেরকম ভাবেই ভিডিওটা বানাই। আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অন্ততপক্ষে একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যাবেন। চলুন আমার এদিকে এক পিঠ মাছ ভাজা হয়ে এসেছে প্রায়, আর একবার উল্টে দিয়ে বাকি মাছগুলো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সেখানে শীত কেমন পড়েছে একটু জানাবেন তো কমেন্টে, কারণ কলকাতায় না সেরকম শীত পড়েনি। ওই ভোরের দিকে হালকা হালকা একটু শীত লাগছে, তাছাড়া না পুরো রাত্রি না হালকা করে ফ্যান চলছে। চলুন এক কড়াই মাছ ভাজা হয়ে গেছে, আর একবার মাছগুলো দিয়ে দিলাম। আগে হাতটা ধুয়ে নিই, বাকি কাজগুলো আবার গুছিয়ে নেব। আপনারা ভিডিওর প্রথমেই যে মন্দিরটি দেখলেন ওই মন্দিরে না আমি মাঝে মধ্যে ঠাকুরের নাম সংকীর্তন গাইতে যাই। খুব ভালোবাসেন ওখানের মানুষজন, মন্দিরের কর্তৃপক্ষ যে সমস্ত মানুষগুলি দেখভাল করে সবাই কিন্তু ভালোবেসে ডাকেন। কিন্তু আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখন, আর মানে এই গান বাজনার জন্য বাইরে যেতে পারছি না। মেয়েটাও বড় হচ্ছে, মেয়েটাকে একা ছেড়ে যাওয়া তো সম্ভব নয়। অহনার বাবা তো সবসময় বাড়িতে থাকে না। যদি অহনার বাবা বাড়িতে থাকে তাহলে অবশ্যই চলে যায়, ওর বাবা নামিয়ে দিয়ে আসে বা নিয়ে আসে। কিন্তু মেয়েকে একা রেখে যেতে মনও চায় না,
আর মেয়ে বড় হচ্ছে, মেয়ের পড়াশোনার পিছনেও একটু সময় দিতে হবে, এই জন্য যেন সবের দিক থেকে আমার একটু গাফিলতি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দরভাবে ভিডিও দিতে পারলাম না, সত্যি না প্রচন্ড পরিমাণে খুব ব্যস্ততা যাচ্ছে গো। ভিডিও একটু শ্যুট করা, সেটাকে রেডি করা, তারপর আপলোড করা, এই সবটুকু সময়ও যেন আমার হাতে নেই। এমন সময়ে আমি আর ভিডিও দিতে পারলাম না যে সময়টাতে আমার চ্যানেলটা ভালোভাবে গ্রো করছিল, আমি দেখতে পাচ্ছিলাম ভিউজ বাড়ছিল, বেশ ভালোই ভিউজ বাড়ছিল এবং সাবস্ক্রাইবারও বাড়ছিল, সব দিক থেকে চ্যানেলটা বেশ ভালো এগিয়ে যাচ্ছিল। কিন্তু এখন আর পেরে উঠলাম না। এই সময় যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো করে যেতে পারতাম, কিন্তু একা না, সত্যি সংসার সামলে এগুলো সময় হয়ে উঠছে না। একদম টাইম ধরে ধরে খাবার দেওয়া, মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা, মেয়ের পিছনে চিৎকার করা, মানে সব মিলেমিশে একদম নাজেহাল হয়ে যাচ্ছে জীবনযাপন। আর ওই যে গানটা আছে, গানটা তো একেবারেই ছাড়তে পারবো না, আর গান ছাড়বও না। যতটুকু সময় পাই কাজের ফাঁকে ততক্ষণই নিজের একটু গানটাকে নিয়ে চর্চা করি আর মেয়েটাকেও একটু দেখাই। তাই যেন সবে মিলেমিশে ভিডিওর প্রতি যেন গাফিলতিটা তৈরি হয়ে গেল, কারণ ওই সময়টাতে আমি নিজের গানটাকেই দেখছি। তবে এত সব কিছুর মাঝেও না বারবার ফোনটা খুলে ওয়াইটি স্টুডিওটা দেখছি, এই একটা সাবস্ক্রাইবার বাড়লো হয়তো, এই হয়তো একটু ভিউজটা বাড়লো, সেই নেশার মতো হয়ে গেছে। মানে ঘুরতে ফিরতে এসে যেন ওয়াইটি স্টুডিওটা খুলে ফেলছি। তাই ভাবলাম যে না, আমি তো ছাড়তে পারছি না, এটাকে ছেড়ে দিলেও আমার দেখছি মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। তাই আজকে দেখুন আবার একটা ভিডিও আপলোড করে দিলাম, এগুলো একটু আগেরই ছিল, সব সিট করে ভিডিওটা আপলোড করে দিলাম। প্লিজ আপনারা জানাবেন যদি ভিডিও ভালো লাগে, একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো চলুন, ফাইনালি আমার সব গুঁড়ো মশলাগুলো একে একে পড়ে যাবে। আর মাছের কালিয়া করতে কি কি মশলা লাগে তা আপনারা সকলেই জানেন, সেগুলো আর আমি উল্লেখ করলাম না। আমরা না তিনজনই খুব ঝালটা খাই, এমন ভাবেই আমি মেয়েটাকে অভ্যস্ত করেছি ছোট থেকেই। আমরা যেমন রান্না করি, যা কিছু মশলা দিয়ে ওই একই রান্না মেয়েকে খাওয়াই, ওকে ছোট থেকেই আলাদা করে কোনো খাবার করে দেওয়া হয় না। তাই আমরা যে খাবারগুলো খাই মেয়েও সেই খাবারগুলোই খায়, তা সে ঝালই হোক আর ঝাল নাই হোক সেই খাবারটাই খায়। চলুন, আমার এদিকে মশলা কষানো প্রায় হয়ে গেছে, চিনির ডাব্বাটা একটু ওপরে তুলে দেব। আমি একটু চিনি দিই কারণ পুরো মশলাটাকে আমার মনে হয় ব্যালেন্সটা ঠিকঠাক রাখে আর স্বাদটাও খুব ভালো হয়। ব্যাস, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমি একটু জলটা দিয়ে দেব। জলের পরিমাণটা মাছের পিস অনুযায়ী দেবেন, কতগুলো মাছের পিস আপনারা দিচ্ছেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দিলেই হবে, কারণ মাছগুলো তো একটু সেদ্ধ হবে। ভালো রকম মাছ ভাজা থাকলেও মাছটা একটু সেদ্ধ হলে বেশ খেতে ভালো লাগে। আমি এই পরিমাণই দিলাম, আমার 6 পিসের মতো মাছ আছে, তো এই পরিমাণ দিলেই হবে। এটা বেশ ভালো করে ফুটলেই না জলটা একটু মরে যাবে, তাহলেই আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, একটা কথা বলি, এখন প্রত্যেকেরই না একটি করে সন্তান, সে ছেলেই হোক মেয়েই হোক, একটা করে সন্তান নেই না প্রত্যেক মা বাবা নাজেহাল হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমি কথাগুলো খুব একটা ভুল বলছি না, কারণ আমি নিজে বুঝতে পারছি একটা সন্তান নেই, তার পিছনে না সারাদিনের বেশিরভাগ সময়টা আমার তো চলেই যাচ্ছে। এই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, টিউশনিতে দিয়ে আসা নিয়ে আসা, প্লাস টাইমে খাবার টিফিন বানিয়ে দেওয়া। আর যত বড় হচ্ছে না তত জ্বালাটা বাড়ছে। যখন আমার মেয়ে ছোট ছিল অতটা জ্বালাতো না, এখন না সবটা যেন হাতের কাছে ওকে রেডি করে দিতে হচ্ছে, যার ফলে আমি সত্যি মানে ক্লান্ত হয়ে পড়ছি। ওর বাবাকে খালি বলছি তখনকার দিনে মানুষরা কতগুলো করে ছেলে মানুষ করেছে, এখন দেখো একটা করে সন্তান মানুষ করতে গিয়ে দুজনেই হিমশিম খেয়ে যাচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আর বিশেষ কিছু কথা বলবো না। এইদিকে আমার মাছও দেয়া গেছে, এটা বেশ ভালোভাবে ফুটলেই আমার কাতলা মাছের কালিয়া ঠিক হয়ে যাবে। কাতলা ঠিক মাছ নয়, এটা রুই মাছের বড় মাছটা আর কি, খেতে ভালোই হয়। এরকম রান্না আমি এর আগে অনেক করেছি, সেই জন্যই বললাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই ছাড়বো। আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। টাটা, বাই।